গাইস, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ৬,৬৫২টি শূন্য পদে নিয়োগ শুরু হয়েছে। ২ মাস আগে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এখানে মোট ১৯টি পোস্টে আবেদন শুরু হয়েছে। একজন চাকরি প্রার্থী কয়টি পদে আবেদন করতে পারবে সে বিষয়ে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তার সাথে রেজিস্ট্রেশন ভুল হলে কি করবেন, কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন হবে, পরীক্ষার সেন্টার কোথায় পড়বে, ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে, তো এই সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো গ্যাস ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর গ্যাস আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত জব রিক্রুটমেন্ট ২০২৪। একসঙ্গে কয়টি পোস্টে আবেদন করা যাবে? ২. রেজিস্ট্রেশন ভুল হলে কি করবেন? ৩. কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন হবে। ৪. ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে? ৫. পরীক্ষার সেন্টার কোথায় কোথায় পড়তে পারে? তো দেখে নিন। একসঙ্গে কয়টি পোস্টে আবেদন করা যাবে? এখানে যেটা বলা হয়েছে, চাকরি প্রার্থীদের ১৯টি পদের ক্ষেত্রে যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন একসঙ্গে, কিন্তু গ্রাম পঞ্চায়েত দপ্তরের পদগুলিতে পরীক্ষা একই তারিখে হতে পারে। এই বিষয়টি মনোযোগ সহকারে মাথায় রাখবেন। ২. রেজিস্ট্রেশন ভুল হলে কী করবেন? সূত্রের খবর অনুযায়ী রেজিস্ট্রেশন করার সময় মনোযোগ সহকারে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ পরবর্তীকালে নতুন করে কারেকশনের কোনো অপশন নাও দিতে পারে বলে জানা গিয়েছে। তাই খুব সাবধানে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। ৩. কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন হবে কি? তো উত্তরে যেটা বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন অফিসে কাজ করতে হবে এবং এখানে কম্পিউটার বিষয়ে অনেক পোস্ট রয়েছে, তাই ৬ মাস অথবা ১ বছরের একটি ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই লাগবে। ৪. ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে? সকল চাকরি প্রার্থী মনে একটাই প্রশ্ন রয়েছে, কবে থেকে আবেদন শুরু হবে? কিন্তু রাজ্য ইতিমধ্যে একটা বড় সমস্যা রয়েছে ওবিসি সার্টিফিকেট বিষয় নিয়ে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মধ্যে সে বিষয়টা চলে গিয়েছে এবং সে বিষয়ে রায় হয়ে গিয়েছে, কিন্তু খুব শীঘ্রই গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন শুরু হতে চলেছে। ৫. পরীক্ষার সেন্টার কোথায় কোথায় পড়তে পারে? আমরা জেলাভিত্তিক গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন করতে পারবো, তাই প্রতিটি জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তরে পরীক্ষার সেন্টার পড়বে। এমন কোনো সমস্যা নেই, বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে না, নিজের জেলায় পরীক্ষা দিতে পারবেন। তো গ্যাস, এবার সবশেষে গুরুত্বপূর্ণ তথ্যটা জেনে নিন। উপরের সম্পূর্ণ তথ্য মনোযোগ সহকারে পড়ে এবং সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। যখন এই গ্রাম পঞ্চায়েত দপ্তরের জেলাভিত্তিক আবেদন শুরু হবে, অবশ্যই আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সামনে জানিয়ে দেব এবং কিভাবে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই। তো গ্যাস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গ্যাস, এই সংক্রান্ত নানান ভিডিওর আপডেটের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।